আইসা পড়ছে তোর শক্তিশালী দুলাভাই শশা এবং একটু লুচ্চা বেশি খারাপ কাজেই ব্যবহার করা হয়। তো গাইস প্রথমে ভিডিওটি দেখো, তারপর ফানি কমেন্টস পড়বো। লেটস গো। আয় হায় রে, কোন হ্যান্ডেল বাজের ভিতরে আসলাম। এ দেখি গিটার বাজে হাড্ডি সব ক্যালসিয়াম ক্ষয় করে ফেলাইছে। এই নে তোর হাড্ডির শক্তি বাড়ায়া দিলাম। দেখ হ্যান্ডেল বাজ, তোর হাড্ডির শক্তি তো বাড়ায়া দিছি, এখন তোর মস্তিষ্কের একটু রিপেয়ার করি দাঁড়া। এই নে তোর মস্তিষ্ক এখন জব্বর চলবে। বাদামও জ্ঞান দেয়, কি দিন আইলো। হ্যান্ডেল মারতে আর কোনো ভয় নেই। তুই আমার অনুমতি ছাড়া আমার মগজ পাড়ালি কেন? এবার সেটা ভরে হ্যান্ডেল মারিস, কোনো সমস্যা হবে না। মহামান্য আদালত, এই কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা ইনি হলেন গুগল ক্রোম। তিনি অনেক জ্ঞানী এবং একটু লুচ্চা। তিনি দেশের যুবক পোলাপানদের নষ্ট করে দেয়, কিন্তু তাকে বেশি খারাপ কাজেই ব্যবহার করা হয়। তাই মহামান্য আদালত, আমি চাই এই গুগল ক্রোমকে কঠিন শাস্তি দেওয়া হোক। ক্রোম ব্রাউজারকে কি শাস্তি দেওয়া হয় আগে দেখি, তারপরে ফানি কমেন্টস গুলো পড়ি। অর্ডার অর্ডার। যেহেতু এই মানুষরা এই গুগল ক্রোমকে বেশি খারাপ কাজেই ব্যবহার করে, তাই তার মধ্যে যত খারাপ সাইটগুলো আছে ব্যান করার আদেশ দিচ্ছে এই আদালত। জনগণরা কে কি কাজে ব্যবহার করো এই গুগল ক্রোমকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। মাঝে মধ্যে একটু পানু ভিডিও দেখি। আমি তো জনি সিং এর ভিডিও দেখি। আমি তো খালিভার ভিডিও ছাড়া দেখি না। গালি नहीं दे सकता। আমি মাঝে মধ্যে বৃষ্টি হলে একটু পানু ভিডিও দেখি। শোনা গো আমার গুগল ক্রোম আমি গেম খেলার জন্য ব্যবহার করি। কি রে শালার পুত, আরে শশার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? শশা আবার গালি দিয়ে উঠলো কেন? খাইছস শশা? তার মানে তোর শশা আইসা পড়ছে তোর শক্তিশালী দুলাভাই শশা। শশা আপনাদের কোন জন্মের দুলাভাই? কমেন্টে লিখেছেন। এইটা কার্পেট রে, এত শক্ত শক্ত গু ভাঙতে ভাঙতে আমার হাতই ব্যথা হয়ে যাইতাছে। আজকে বাসায় গিয়া বউরে কইতে হইব একটা লেমন জুস বানাই দিতে। শশারও যে বউ আছে আর তারও যে লেমন জুস লাগে সেটা আজকেই জানলাম। তোদের উপকার কইরা আমার জীবন শেষ। না দিলি একটা লাইক, না করলি একটা কমেন্ট। শালার পুত্রা, ভিডিওটা শেয়ার দিতে কি টাকা লাগে? শশার মাথা দিয়ে তো বীজ বের হয়। এই যে শশা ভাই, ভালো করে বললেও তো পারতেন। না মামা, দিলাম লাইক কমেন্ট কইরা, ফলো দিলাম বইরা। নে হোগার নাতি, কমেন্ট কইরা দিলাম। আমি এলাচ রে, সপ্তাহে একদিন আমাকে চিবিয়ে খা, শ্বাসকষ্ট তোর কাছেই আসতে পারবে না এবং ফুসফুস থাকবে একদম ক্লিয়ার। কি বলিস রে? রে মানে কি রে? আমি কাঁচা রসুন রে, রোজ আমাকে ভাতের সাথে খা, তোর ধারে কাছে রোগ ব্যাধি আসতে পারবে না এবং গোপন কাজের ক্ষমতা বাড়বে রে। তাই নাকি রে? কি বলিস রে? তুই রসুন রে, তুই কচু বাগানে কেন রে? সব তো বুঝলাম, কিন্তু তোরা কচু বাগানে কেন রে? কিরে, বাসে উঠলেই গোপ গোপ করে বমি করিস? আজ তোকে এমন টিপস শিখে দেব, সারা পৃথিবী ঘুরে আসবি, বমি হবে না। আমি আদা, আমাকে এক টুকরো কেটে তোর হাতের কবজিতে রেখে ব্যান্ডেজ বা টেপ দিয়ে বেঁধে নে, পুরো ভ্রমণে তোর আর কোনো সিকনেস হবে না। ট্রাই করে দেখ। শুধু হাতে না, পাছায় বাঁধলেও আমার বমি ওঠে। কাজ হয়নি রে, তুই মিথ্যা কথা বললি রে। ওদের তলায় খবরের কাগজ দিয়ে বসবেন, দেখবেন বমি হবে না।